আমাদের এই চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। রেবতী নক্ষত্রে শনির মহাজাগতিক গোচর হতে চলেছে 17 মে তারিখ 2026, কিন্তু আমাদের মতে অ্যাকচুয়ালি 29 মে তারিখ 2026। যাই হোক, সামগ্রিকভাবে এইবারের এই গোচর সমস্ত রাশিয়া লগ্নের ক্ষেত্রেই মোট 3টে ফেস এ আসবে। 3টে ফেস এর মধ্যে প্রথম ফেস হল ওয়েক আপ কল। আপনার যে সমস্ত পূর্বকর্ম সেগুলোকে এখানে হিসাব করতে হবে। ফেজ 2তে আসবে পরিবর্তনের শুরু, যেখানে আপনাকে খানিকটা মেডিটেশনের মধ্যে থাকতে হবে এবং আপনার ডিটাচ অনুভূতি হতে পারে। ফাইনালি ফেজ 3তে আসবে ফাইনাল ট্রান্সফরমেশন, জীবনের বিশেষ কিছু ক্ষেত্রে আমূল পরিবর্তন। এই গোচরে জ্যোতিষীয় পদ্ধতি অনুযায়ী 4টি পিলারের উপর দাঁড়িয়ে 3টি দিক লক্ষ্য করা যাচ্ছে। এই 3টি দিক হল স্যাটার্ন, রেবতী নক্ষত্র এবং মীন রাশি। স্যাটার্ন দেয় ডিট্যাচমেন্ট, কর্মফলের হিসাব। মীন রাশি হচ্ছে ইমোশনাল ডেপথ এবং আইসোলেশন, আর রেবতী নক্ষত্র নিয়ে আসে ফাইনাল কনসিলেশন বা গ্রেসফুল এক্সিট। এখানেই আসল খেলা। এই গোচরের পরিবর্তনের যে মূল 4টি পিলার তা হল প্রথমত ক্যারিয়ার। ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় সাপোর্ট করবে মূলত টেকনোলজি, এআই এবং হসপিটাল বা হসপিটালিটি। দ্বিতীয় পিলারটি হচ্ছে জিওগ্রাফি। এক্ষেত্রে পার্মানেন্ট মাইগ্রেশন দেখা যাবে। বহু মানুষের জন্ম বা কর্মস্থান পরিবর্তন লক্ষ্য করা যাবে। গোটা বিশ্বময় অনেক জিওগ্রাফিক্যাল চেঞ্জও দেখা যেতে পারে। থার্ড পিলারটি হল রিলেশনশিপ। লং টাইম কমিটমেন্ট এখানে গুরুত্ব পাবে। টেম্পোরারি কমিটমেন্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। যা আপনার জীবনে প্রয়োজন নেই তা আপনি নিজেই দেখতে পারবেন জীবন থেকে দূর হয়ে যাচ্ছে। আর চতুর্থ পিলারটি হল আধ্যাত্মিক জাগরণ। রাশি অনুযায়ী তা আনবে আপনার অভ্যন্তরীণ পরিবর্তন এবং লগ্ন হলে তা আনবে আপনার বাহ্যিক পরিবর্তন। এবার আসুন দেখে নিই প্রতিটি রাশির ফলাফল। শনির এই নক্ষত্রে গোচর মেষ রাশির জাতকদের জন্য বিশেষ পরিবর্তন নিয়ে এসেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময়ে আপনাকে কিছু ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হতে পারে। মেষ রাশির জাতকদের জন্য শনিদেব দ্বাদশভাবে গোচর করছেন। এই সময় আপনার হঠাৎ খরচ বেড়ে যেতে পারে, তাই বাজেট ও সঞ্চয়ের দিকে বিশেষ মনোযোগ দিন। হঠাৎ কোনো বড় সিদ্ধান্ত নেওয়া বা তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন। কোনো কাজ মাঝপথে ফেলে না রেখে সম্পূর্ণ করার চেষ্টা করা উচিত। অকারণে রাগ বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। ব্যবসায়িক বা পেশাগত জীবনে ধৈর্য বজায় রাখা অত্যন্ত জরুরি। চ্যালেঞ্জের পাশাপাশি ক্যারিয়ারে উন্নতির কিছু নতুন এবং বড় সুযোগও তৈরি হতে পারে। বিদেশ যাত্রা বা বহু দূরত্বের যাত্রার সম্ভাবনা রয়েছে। বিতর্ক থেকে দূরে থাকুন। শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন। ধর্মীয় স্থান বা গরিবদের সাহায্য করুন। বৃষ রাশির জাতকদের জন্য শনি মহারাজ একাদশ লাভ ঘরে অবস্থান করছেন। আপনার আয় বা ইনকাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আটকে থাকা বা পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদী সফলতার পথ পাবেন। আপনার কোনো বড় ইচ্ছা বা উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে পারে। পেশাগত নেটওয়ার্কিং বৃদ্ধি পাবে। প্রভাবশালী মানুষের সাথে যোগাযোগ আপনাকে আর্থিকভাবে লাভবান করবে। মিথুন রাশির জন্য শনির এই পরিবর্তন দশম ঘরে প্রভাব ফেলবে, যা ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থান। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। সরকারি চাকরিজীবী বা যারা কাজের জন্য চেষ্টা করছেন তাদের জন্য ভালো সময়। সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। কাজের প্রতি দায়িত্ব বাড়বে। আপনাকে কর্মক্ষেত্রে একটু বেশি পরিশ্রম ও অনুশাসিত হতে হবে। তবে এই পরিশ্রমের ফল স্থায়ী এবং দীর্ঘমেয়াদী হবে। বুধ এবং মিথুন রাশির অধিপতি বুধের মিত্রতার কারণে মানসিক শান্তি ও আধ্যাত্মিক বৃদ্ধি ঘটবে। শনিদেবের অশুভ প্রভাব এড়াতে ও ভালো ফল পেতে শনিবার মন্দিরে কালো তিল দান করতে পারেন। কর্কট রাশির কর্মজীবনে উন্নতি আপনার কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে। অফিসে নতুন দায়িত্ব এবং পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো সফলভাবে সম্পন্ন হবে। অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। পারিবারিক শান্তি আসবে বা পারিবারিক বিবাদের মীমাংসা হবে এবং প্রিয়জনদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি একটু সতর্ক থাকার মতো।
কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, তাই দৈনন্দিন রুটিনে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। ধৈর্য ও সংযম, এই সময়ে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরা বুদ্ধিমানের কাজ হবে। কন্যা রাশির জীবনসঙ্গীর সাথে সম্পর্ককে বেশি গুরুত্ব দেবেন। ভুল বোঝাবুঝি বা মতভেদ দূর করতে খোলাখুলি আলোচনা বৃদ্ধি পাবে। ব্যবসা ও কর্মক্ষেত্রে অংশীদারি ব্যবসায় লাভবান হবেন এবং দূরপাল্লার পরিকল্পনা থেকে ভবিষ্যতে ভালো ফল পাবেন। বুঝে শুনে বিনিয়োগ করতে হবে, অন্যথায় ঋণ বা খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রতি শনিবার শ্রী নীল শনি স্তোত্র পাঠ করতে পারেন। তুলা রাশির কর্মক্ষেত্রে উল্কার গতিতে উন্নতির যোগ রয়েছে। আপনার পরিশ্রম ও কাজের প্রতি একাগ্রতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর কাড়বে। শত্রু ও বিতর্ক, আপনার প্রতিপক্ষ বা গোপন শত্রুরা দুর্বল হয়ে পড়বে। আটকে থাকা আইনি মামলায় সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য, কাজের চাপের মাঝেও নিজের দৈনন্দিন রুটিন এবং স্বাস্থ্যের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। প্রতিকার, অভাবী ও দুঃস্থ মানুষদের সাহায্য করুন। বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সময়টি নতুন দিগন্ত উন্মোচন করছে। পেশাগত ও অর্থনৈতিক দিকে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রমাণিত হবে। অর্থনৈতিক নিরাপত্তা জোরদার হবে এবং আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনে আধ্যাত্মিক এবং মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিগত সম্পর্কে আবেগের গভীরতা ও নিরাময় লক্ষ্য করা যাবে। ধনু রাশির জাতকদের উপর এই সময়ে অর্ধাষ্টম শনি বা পঞ্চমের ধাইয়া চলছে, যার ফলে জীবন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পারিবারিক ও মানসিক দিকে পারিবারিক জীবনে কিছু মানসিক চাপ ও দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। রিয়েল এস্টেট বা সম্পত্তিতে বিনিয়োগ করার আগে খুব সতর্ক থাকুন। ধৈর্য এবং সততার সাথে কাজ করলে এই চ্যালেঞ্জগুলো সহজেই কাটিয়ে ওঠা সম্ভব হবে। মকর রাশির জাতকদের জন্য এই বছরটি খুবই ইতিবাচক ও সৌভাগ্যদায়ক। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং নতুন চাকরির দারুণ সুযোগ আসতে পারে। আপনার কঠোর পরিশ্রমের পূর্ণাঙ্গ ফল পাবেন। বাড়ি বা গাড়ি কেনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ সুখদায়ক হবে এবং আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। শনির এই গতির ফলে কুম্ভ ও মীন রাশির জাতকদের জন্য শনির সাড়েসাতি চলছে। শনির এই নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। কুম্ভ রাশির শনি আপনার দ্বিতীয় বা ধনভাবে অবস্থান করছে। এটি সঞ্চয় বৃদ্ধি এবং আর্থিক বিষয়গুলো গোছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। কর্মক্ষেত্রে দায়িত্ব ও কাজের চাপ বৃদ্ধি পাবে। যে কোনো নতুন প্রজেক্টে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। মীন রাশিতেই শনির সাড়েসাতির দ্বিতীয় পর্যায় বা মূল পর্যায়টি চলছে। রেবতী নক্ষত্রে শনির গমনের ফলে আপনার জীবনে আত্ম-উপলব্ধি এবং নিজেকে নতুন করে গড়ে তোলার সময়। মানসিক চাপ ও অতিরিক্ত চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখুন। আয়ের পাশাপাশি ব্যয় এবং আইনি বা বিতর্ক সংক্রান্ত বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কর্মক্ষেত্রে ধৈর্য ও সততা বজায় রাখলে দীর্ঘমেয়াদে সুফল পাবেন। আধ্যাত্মিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। আপনার ব্যক্তিগত রাশি বা লগ্নের অনুযায়ী আরও ডিটেইলস তথ্য ভিডিওটির স্ক্রিন এই দেওয়া আছে। অবশ্যই পজ করে বা পুনরায় চালিয়ে ডিটেইলস দেখে নিন। আমাদের এই ধর্ম এবং জ্যোতিষ সংক্রান্ত তথ্য সমৃদ্ধ চ্যানেলটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, এইরকম আরও ভিডিও পেতে চাইলে বেল আইকন চালু করতে অবশ্যই ভুলবেন না।